আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। এখন বাজে সকাল 10টা 30 মিনিট। ওয়েদার অবস্থা দেখুন, খুবই গরম আজকে। তো এখন আমি নিয়ে যাবো আমার ছেলেকে প্রাইভেটে। আজকে ওদের স্কুল বন্ধ। ছাতা ধরো, আসো। ব্লগ করলেও কষ্ট আছে, আমি যাচ্ছি ভিডিও উপরে তো আসো। ফুলগুলো কাছে থেকে না, সুন্দর না ফুলগুলো দেখতে? হ্যাঁ, অনেক সুন্দর। রাস্তা পাড়া ওটাও দেখাবো তুমি। আমরা আসলে এখানে থাকি প্রায় 14 বছর ধরে। আমার বিয়ের পর থেকেই আগ্রাবাসী দিয়ে চট্টগ্রামে আছে। তো এখানে অনেক সুযোগ সুবিধা, সব কিছু কাছাকাছি, যেমন পুলিশ কমিশনার কার্যালয়, তারপর হচ্ছে কি এখানে যে জেলা শিক্ষা অফিসার কার্যালয় এখানে। তারপর আমরা তো আসলে গ্রামের বাড়িতে থাকি না, এখানে সবচেয়ে খেলার একটি জায়গা আছে, সেটা হচ্ছে গিয়ে যে ভাড়া করা মাঠ, যেটাকে বলি আমরা। প্রতি ঘন্টায় ঘন্টায় দিতে হয় টাকা। তার পাশে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটাও এখানে অনেক চলে। ছাতা দেখ, তুমি চলে যাবো। আমি এখন চলে যাচ্ছি, আমার ছেলেকে প্রাইভেটে দিয়ে দিছি। আমি আবার বাসায় চলে যাবো, রান্না বান্না করবো। অনেক রোদ, যেমন রোদ তেমন গরম। যারা রাস্তায় রিক্সা চালায়, রাস্তার কাজ করে, মানে এক কথা হচ্ছে গিয়ে যারা রাস্তায় থাকে তাদের কী অবস্থা। আমরা তো ঘরে থেকে কাজ করি, অল্প সময়ের জন্য বের হই, তাও আমাদের মনে হয় যেন অনেক কষ্ট লাগে। আসলে পুরুষ মানুষরা তো আরও বেশি কষ্ট করে। রেস্টুরেন্টটা এখন বন্ধ, বিকেলবেলা খুলে। আর এই হচ্ছে কি শহরে খেলার মাঠ।
রাস্তা পাশে গাছগুলো হলুদ ফুলের গাছ, সুন্দরই লাগে দেখতে। তবে এইগুলো কিন্তু আসলে আগাছা। আল্লাহ দেওয়া আমার প্রত্যেকটা জিনিসই সুন্দর। হাঁটতে বাসার দিকে চলে যাচ্ছি, এত গরম লাগতেছে। বাসার সামনে কি অবস্থা দেখো, রিক্সা, সিএনজি। আচ্ছা নিজে নিজে বের হয়ে গেছে, জানলা দিয়ে বেরিয়েছে। এটা ছোট বাচ্চা না, পাখি দিয়ে এখন আসে না তো, বাসা ঢুকবে। বেরোনা, বেরোনা, আজকে বের হয়ে গেছে। বাসায় উঠতে উঠতে অনেক কষ্ট হয়, বাসাটা 5 তলায়, সেই জন্য উঠতে অনেক কষ্ট হয়। কী করা রে ভাই, মধ্যবিত্তের পরিস্থিতি যা। আমার মেয়ে দিক দিয়ে টিভি সাউন্ড দিয়ে গান শুনতেছে। এই যে দিকে আমার টেবিলের কী অবস্থা। আমি এখানে একটা গতকাল রাতে ভেলভেট কেকটা তৈরি করছি, আর এই যে এখানে ক্রিমটা অর্ধেকটাও তৈরি করে আবার রেখে দিছি। আর এদিকে বাবুকে টিউশনে দিতে গেলাম। এখন আমি কেকটা ক্রিমটা ভালো করে বিট করে নেব। এদিকে পোশাক কেটে রাখছে আমার আম্মা থাকাতে অনেকটা কাজে অনেক সহায়তা হয়। আজকে পোশাক রান্না করবো ডাল দিয়ে, আর মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করবো। সব উল্টো পাল্টা হয়ে গেছে রান্না করার অবস্থা, পরে গোছাবো আর কি। তো কাজ শুরু করি আস্তে আস্তে করে। রান্না শুরু করলাম এখন। আজকে যেহেতু বিরিয়ানি রান্না করবো, তো এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কারণ পুরোটা তো আর ঘি দিয়ে রান্না করতে পারবো না। একটা এলাচি দিয়ে দিলাম, এখানে একটা দারচিনি দিয়ে দিলাম, তারপরে 2টা লং, 2টা এলাচি। আমি ঘরোয়াভাবেই বিরিয়ানিটা করবো। একটা জয়ত্রী পাতা দিয়ে দিলাম এখানে। পেঁয়াজ রসুনের পেস্ট 2 চামচ করে দিয়ে দিলাম। আদা বাটা আধা চামচ, আর এখানে একটা বাটা মশলা, জিরা, এলাচি, দারচিনি, সব রকম মশলা দিয়ে বানানো।
জিরা নাকি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা আধা চামচ পরিমাণে। লবণটা 1 চামচ পরিমাণে দিচ্ছি। হলুদও আধা চামচের চেয়েও কম, অল্প পরিমাণে দিচ্ছি। মরিচ আধা চামচ, 1 চামচ পরিমাণে দিচ্ছি। আর এই মশলাটা আমার হাতে তৈরি, এটা ঘরেই তৈরি করছি, প্রায় 20 রকমের মশলা দিয়ে। এই মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিয়ে। এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেবো। মুরগির মাংসের সাথে একটা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানিটা আসলে একটু ভিন্নভাবে রান্না করবো, কারণ হচ্ছে আমার ছেলেটা খুবই দুষ্ট, কোনো কিছুই খেতে চায় না। ওরা আসলে মাঝে মধ্যে একটু ডাল দিয়ে ওইরকম করে খিচুড়িও খাওয়াই, আর না হয় এমনিতেও কোনো কিছু খেতে চায় না। শুধু ডিম, না হয় শুধু মাংসের ঝোলটা খাবে, আর না হয় মাছের ঝোলটা খাবে। মাছটা খায়, মাংস আবার বেশি খায় না, আর ডিম। আমরা কোনো সবজি খাওয়াতে পারি না, যার কারণে আসলে এভাবে করে রান্না করতে হয়। ইচ্ছে করে সব রকমের সবজি দিয়ে খাওয়াই উচিত, দুপুর বেশি সবজি দেখলেও খেতে পারে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এখন এটা একটু কষা নেব। এখানে 1 মুঠ পরিমাণে বুটের ডাল দিয়েছিলাম, এই বুটের ডালটা এখানে দিয়ে দিচ্ছি। আসলে আমার কণ্ঠস্বরটা একটু অনেক দুর্বল, কারণ আমি হাঁটতে লাগলো বা কথা বলতে লাগলো অনেকেই বলে যে খাবাইতেছি কিনা, আসলে না, আমার গলার সুরটা এরকম, মনে যেন হাঁপিয়ে কথা বলতেছে। তো এটা নিয়ে আপনারা কেউ বাজে কমেন্টস করবেন না। আমি এখন মাংসটা কষিয়ে নিই ভালো করে। মাংসটা কষানো হয়েছে, সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্ট না থাকলেও আপনারা এখানে সাদা লবণ, মানে যেটা আয়োডিন যুক্ত লবণ, সেটা দিলেও চলবে। আর সামান্য একটু কেওড়া জল দিচ্ছি, কতটুকু হবে 5-6 ফোঁটা বা 7-8 ফোঁটা, এই পরিমাণে দিচ্ছি আর কি। এখন আলু সিদ্ধ হয় না, এটা রান্নাটা হয়ে যাবে, আলু সিদ্ধ, ডাল মাল এগুলো সবই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি কলার চাল এখানে 2 পোয়া পরিমাণে নিয়েছি, মানে আধা কেজি। আর মুগ ডাল 2 মুঠ পরিমাণে দিছি, বলা যায় আধা কাপ মুগ ডাল। এখন এগুলো একটু ভালো করে কষিয়ে নেব, মানে ডালটা ভেজে নেব। খুবই সহজভাবে আমি এটা রান্না করছি। আর কেওড়া জল, টেস্টিং সল্ট এগুলো না দিলেও চলে, সমস্যা নেই। হাতে বাটা মশলাগুলো দিয়ে বিরিয়ানি রান্না করলে এমনিতেই মজা হয়, খিচুড়ি, বিরিয়ানি, মাছ, মাংস, যেটাই বলেন। আমি এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি আর কি। পানি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আধা কেজি চাল,
পরিমাণে পানি দেবেন 1 কেজি। আসলে পানিটা আন্দাজ করে দিতে পারেন, যারা রাঁধুনি রান্না করতে পারেন তাদেরকে বলা লাগে না, ওনারা নিজেরাই সব কিছু পরিমাণ মতো করে দিতে পারেন। একটু লবণটা চেক করে নেব। আর একটু লবণ লাগবে। পানিটা আর একটু দিয়ে দিচ্ছি। তিনটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আরেকটা তো দিতে পারলাম না, এটাও ভেঙে দিচ্ছি। কাঁচামরিচটা ভেঙে দিলে একটু গ্রানটা ছড়াবে আর একটু হালকা ঝালও লাগবে। এখন চুলাটা আমি লো হিটে রেখে বিরিয়ানিটা রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। আমি একেবারে নাড়াচাড়া করবো না, এটা 20 মিনিটের জন্য আমি এটা লো হিটে রান্না করে নিচ্ছি। বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে, একটু নাড়া দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা রান্না করবো ভাবছিলাম ডাল দিয়ে, এখনও রান্না করবো না, কারণ এখন পুঁই শাক রান্না করলে দুপুরবেলা কেউ খাবে না, এটা রেখে দিচ্ছি। এই যে একটা ডিম দিয়ে দিচ্ছি আমার মানিকের জন্য। একটা ডিম দিয়ে দিলাম এখানে। আমার ছেলে প্রতিদিনই ডিম খোঁজে, তো চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আরও কিছুক্ষণ রাখতে হবে। এখন আমি আবার আমার ছেলেকে আনতে যাব, ছুটি হয়ে গেছে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর যদি খারাপ কিছু দেখে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।